চট্টগ্রামকে সংজ্ঞায়িত করার জন্য বা নামকরণের ক্ষেত্রে কিন্তু আমরা বন্দর নগরটা অনেকাংশে খুব ভালো একটা ১ম সারিতে চলে আসে। বাণিজ্যিক রাজধানী কিন্তু এই চট্টগ্রাম। এই চট্টগ্রামের উন্নয়নে কি আসলে চট্টগ্রাম বন্দর কাজ করছে ভেতরে বা কাজ করছে কিনা? আমি মনে করি যে চট্টগ্রাম এর মাধ্যমেই চট্টগ্রামবাসীর আরও উন্নতির সুযোগ আছে এবং চট্টগ্রাম থেকে আমরা আ যেই সাপোর্টটা পাই, যে কমিউনিটির যে সাপোর্ট, সেটাই আমি মনে করি আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে। রাইট, তো আমরা চাই যে এই যে আপনার কন্ট্রিবিউশন টু দ্য সিটি কর্পোরেশন, এটাও যেন সাস্টেইনেবল হয়। রাইট। আমরা চাই এটাও যেন আরো ভবিষ্যতে বাড়ে। একটা পোর্টের মাধ্যমে কিন্তু একটা দেশ অনেক এগিয়ে গিয়েছে। এরকম আমরা অনেক উদাহরণ আমরা দেখতে পাই। সে জায়গায় আমরা কতটা অবদান রাখছি? আমাদের চট্টগ্রাম পোর্ট কতটা অবদান রাখছে? পোর্ট যদি আপনার ফাংশন করে এবং পোর্ট যদি আপনার ওইভাবে সাপোর্টিভ হয়, হ্যাঁ। তাহলে কিন্তু আপনার ডেভেলপমেন্ট অটোমেটিক্যালি হবে। হবে না কেন? তো আপনি পৃথিবীর সব জায়গায় দেখেন পোর্টকে এক্ষেত্রে দিয়ে আমাদের মানে চট্টগ্রাম পোর্ট অথরিটির যোগ্যতা আছে কিনা সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য? অনেক অপার সম্ভাবনা রয়েছে। আমি তো যেটা দেখি যে এই চট্টগ্রাম দিয়েই বাংলাদেশ উঠে যেতে পারে এবং বন্দরই হলো আসলে তার মানে কেন্দ্রবিন্দু। বন্দর যদি ভাইব্রেন্ট হয়, এক্ষেত্রে সেটা করণীয় কি হইতে পারে? আমি মনে করি সবার সহযোগিতা দরকার। যে সাধারণ মানুষের সবারই সম্মিলিত প্রয়াস নিয়ে এটাকে আগাইতে হবে। আমি মনে করি যে বন্দরকে সবাইকে চিন্তা করতে হবে। সবারই বন্দর এবং বন্দর আমাদের সবারই মানে দায়িত্ব এক কথায় বন্দরকে শুধু সরকার না ব্যবসায়ী মহল থেকে শুরু করে সবাইকে, যারা সবাইকে স্টেক হোল্ডার আছে তাদেরকে সকলের সজাগ মানে একটা সুনীতির একটা দৃষ্টি থাকা উচিত। এক্ষেত্রে আমরা পোর্টকে স্মার্ট পোর্ট এ রূপান্তর করতে পারব।